নমস্কার, আমি শুভাশিস রায়। 1432 সাল কিভাবে মানুষের ভালো যাবে বা কোন গ্রহগুলো আমাদেরকে সমস্ত দিক দিয়ে পরিপূর্ণতা আনবে সে বিষয় নিয়ে আমি আলোচনা করছি। আমাদের আহ, রাশিগত যে 12টি রাশি আছে তার মধ্যে থেকে মেষ, বৃশ্চিক, সিংহ, ধনু, মীন, কন্যা, মিথুন, এই রাশিগুলো আমাদের সবসময় জন্য এবছরটা খুব একটা ভালো ফল দান করবে। তার থেকে বড় কথা হলো রবি এবছরটাকে মানুষের অন্য মাত্রা পৌঁছাবে, যাদের আয় উন্নতি সমস্যা ছিল এতদিন, ব্যবসা বাণিজ্য সেইভাবে ডেভেলপ করতে পারছিল না, তারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। চাকরি ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, সমস্ত দিক দিয়ে এই সালটা অনেকটাই ভালো যাবে। যেটা মানুষের একটা অনেকটা হাহাকার গিয়েছিল, সেই সমস্যা থেকে বেরিয়ে একটা নতুন জায়গা আসতে পারবে। এটাই আমাদের মূল লক্ষ্য ছিল। আর একটা বিষয় আমি বলতে চাই, আপনারা যারা নতুন সালের জন্য অপেক্ষা করছেন, অনেকটা কষ্ট আপনাদের প্রথম 3 মাস যাবে। এই 3 মাসটাকে যদি অতিক্রম করা যায় তাহলে গ্রহগত যে সমস্যাটা অনেকটা রিকভার হবে, যেটা আমাদের প্রত্যেকের জানা দরকার। এবং বিশেষ করে প্রয়োজন তোমার গুরুর স্তব। তুমি যে ধর্মের হও সেটা কোনো যায় আসে না। তুমি সকাল থেকে সূর্য স্তব, গুরুর স্তব, বাবা মার প্রতি ভালোবাসা এবং এই কর্তব্যগুলো তুমি যদি পালন করতে পারো, তোমার গ্রহগত অনেক সমস্যার সমাধান আসবে। এটাই বিশেষভাবে মনে রাখতে হবে। আমাদের উচিত যে বাবা মা সেবা করা, দুস্থদের, গরিবদের, ভিখারিদের, এদেরকে সহানুভূতির দৃষ্টিতে দেখা। যদি বিশেষ করে মঙ্গল তোমার যদি খুব ডিস্টার্ব থাকে তাহলে তুমি পোষা প্রাণী যেমন কুকুরকে খেতে দিতে পারো। কুকুরকে খেতে দিলে তোমার মঙ্গল সাপোর্ট করবে। আর কাককে যদি খেতে দিয়ে বা তোমার শনি কন্ট্রোলে আসবে, শনি নিয়ন্ত্রণে আসবে। আপাতত তুমি এই কাজগুলো করতে পারো। যদি তুমি কিছুই না পারো, দুবেলা দু মুঠো মুড়ি দাও, শুকনো খেতে খাবার কাককে খেতে দাও, সেটাতে তোমার ভালো কাজ হবে। এইটাই আমাদের বিশেষভাবে মনে রাখা দরকার। যদি কিছু পেতে হয় তাহলে কিছু দিতে হয়। আর একটা জিনিস জানো, আমরা মানুষ সৃষ্টির জীব। যদি আমরা জীব জানোয়ার যেখানে পশু পাখি যাই আছে তাদেরকে যদি কিছু দিই, তাহলে ঈশ্বরের তরফ থেকে আমাদেরও একটা শুভ ফল আমরা পাবো। সেটা আমাদের মনে রাখতে হবে। কাউকে দেন বা না দেন, পুজো করেন বা না করেন, সেটা বড় কথা নয়। জীব সেবা মানে ঈশ্বরের সেবা, এটাই স্বামী বিবেকানন্দ আমাদেরকে শিখিয়েছেন।